শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রাজধানী ঢাকার প্রার্থীরা। শুক্রবার ছুটির দিনেও বিরামহীন প্রচারণা চালিয়েছেন তারা। বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছেন বিভিন্ন আসনের প্রার্থীরা। নিজ নিজ দলের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন তারা। আর ভোটাররা বলছেন রাজনৈতিক দল আর প্রার্থীদের যোগ্যতা বিবেচনায় ব্যালটে সিল মারবেন তারা। রাজধানীর কড়াইল বস্তির ছোট্ট ঘরেই স্বামী সন্তান সহ বাস করেন আয়েশা বেগম। কিছুদিন আগে এ ঘর পুড়েছিল আগুনে। এতে সর্বস্ব হারিয়েছেন আয়েশা। এবার নির্বাচনের ঢাকা ১৭ আসনের ভোটার সে। ভোটের প্রচারে প্রার্থীদের নানা আশ্বাসের মাঝে জানালেন তার প্রত্যাশার কথা। অনেক কিছুই মিছিল যায়, তা আমাদের যারে ভালো লাগে আমরা তাদেরই ভোট দিব। নিম্নবিত্ত মানুষেরা বলছেন যারা তাদের ভাগ্য উন্নয়নে কাজ করবেন তাদেরকে এবার ভোট দিবেন তারা। আমরা এই জায়গায় থাকতেছি ৩২ বছর ধরে। আমরা যাতে ভালো করে থাকতে পারি, আমরা যাতে এমন সুন্দর সরকার আসুক, ভালো করে যাতে আমরা দেখে। আমরা চাই আমরা এই বস্তির মধ্যে যাতে শান্তিতে আমরা বসবাস করতে পারি, আর আমাদের গ্যাস, পানি, কারেন্ট এই তিনটা জিনিসে আমরা খুব অভাব আছি। ঢাকা ১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ভোট চাইতে আসেন বিএনপির নেতা মোজাম্মেল হোসেন আলাল। বনানী কাঁচাবাজার এলাকাতে গণসংযোগ করেন তিনি। এ সময় দাবি করেন ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা মনে করি মানুষের প্রত্যাশা, বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে একটা আয়োজন এবং মানুষের অধিকার, জনপ্রত্যাশা এবং বিশেষ করে তরুণ যুবকদের আকাঙ্ক্ষা, এটা পূরণে জাতি তাকিয়ে আছে জনাব তারেক রহমানের নেতৃত্বের দিকে। এদিকে ঢাকা ১৬ আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী আমিনুল হক পল্লবীর বিভিন্ন স্থানে গণসংযোগ চালান। বলেন জামায়াতের পক্ষ থেকে উস্কানি দেওয়া হচ্ছে। প্রচারণায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগও তার। যিনি জামাতের প্রার্থী তিনি যে অভিযোগ করেছেন এটা টোটালি একটা মিথ্যাচার করেছেন। কারণ আমার এই এলাকায় সবচেয়ে শান্তিপূর্ণভাবে সবাই সবার মতো করে প্রচারণা চালাচ্ছে। জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহ ঢাকা ৭ আসনের গণসংযোগ ও বিভিন্ন এলাকায় মিছিল করেছেন। তার দাবি পুরান ঢাকায় দীর্ঘদিন ধরে যে সংকট রয়েছে তা বিগত সরকার সিন্ডিকেটের মাধ্যমে তৈরি করেছে। এই সিন্ডিকেট ভাঙার আশ্বাস তার। ভোট ইঞ্জিনিয়ারিং ঠেকাতে ভোটারদের ভোট কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আমাদের এখানে যারা জনগণ আছে, আমি তো আর একা ঠেকাবো না। আমরা সব জনগণরে, সমস্ত ভোটাররে আমরা অনুরোধ জানাই যে আপনারা ভোট দিয়ে আপনারা ফিরে আসবেন না। আপনারা ভোট দেওয়ার পরে আপনারা মাঠে থাকবেন, আপনারা ভোট পাহারা দিবেন। এদিকে ঢাকা ১৩ আসনে নির্বাচনী গণসংযোগ চালিয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হক। সেখানে যোগ দিয়েছেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সম্প্রীতির মোহাম্মদপুর গড়ার প্রতিশ্রুতি মামুনুল হকের। মাদকের সাম্রাজ্য উচ্ছেদ করবো ইনশাল্লাহ। আর কিশোর গ্যাং হিসেবে যে সকল তরুণদেরকে মিসগাইড করা হয়, বিভ্রান্ত করা হয়, অন্ধকারের পথে পরিচালিত করা হয়, সেই কিশোর গ্যাংদের ব্যাপারে আমার মৌলিক পদক্ষেপ হবে সংশোধনমূলক। শেষ মুহূর্তের প্রচারণায় রাজধানীর রাজনীতির মাঠ সরগরম। প্রার্থীদের নানা প্রতিশ্রুতির ফুলঝুরি। তবে সঠিক প্রার্থী বাছাইয়ে ভোটাররাও করছেন চুলচেরা বিশ্লেষণ। শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা।